হ্যালো সবাইকে হাই। আজকে আমার অফিস একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে, মানে একটু বলতে 1 ঘন্টা আগে এরকম ছুটি হয়েছে। তো আমি বাড়িতে অলরেডি চলে এসেছি। আর এখানে হচ্ছে আমি যখন আসছিলাম আমার বাড়ির সামনে যে মিষ্টি বাচ্চাটা থাকে, আপনারা যার ভিডিওটা দেখেন মাঝে মাঝে আমি দিই, সেই বাচ্চাটার সাথে দেখা হয়েছে। আর ও এখন এখানে আমার ঘরে বসে আছে, দেখাচ্ছি। এই যে পুচকেটা এখানে মোবাইল দেখছে, যেটা বাচ্চারা অ্যাজ ইউজুয়াল করে। আই জান্নাত, জান্নাত হাই করে দাও, জান্নাত হাই করে দাও সবাইকে, এরকম করে হাই। এই যে সো তাড়াতাড়ি যখন চলেই এসেছি ভাবছি কী করবো, কারণ ফুচকাটাও আছে, ওকেও কিছু একটা টিফিন করে দেবো, আমিও খাবো। তো ভাবছি চিড়ের পোলাও করবো। তো চলো যাওয়া যাক রান্নাঘরে, আমি তোমাদের একটু শেয়ার করছি আমি কীভাবে চিড়ের পোলাও করি। সো আমি প্রথমে আলু কেটে নেবো, আমি 2টো আলু নিচ্ছি। তো প্রথমে আলুগুলো কেটে নেব। আর এই যে দেখুন সবসময় পিছন পিছন ঘুরবে, মানে পিছন ছাড়বেই না। তো প্রথমে আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো আমি এরকম করে টুকরো করেছি, জাস্ট ছোটো ছোটো স্কোয়ার স্কোয়ার। এই যে এরকম করে ছোটো ছোটো টুকরো করতে হবে। একটা আলু আমি কেটে নিয়েছি, আর একটা আলু কাটবো। তো এই যে কেটে নিয়েছি সব কটা আলু। তো প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে চিনেবাদাম আর কিশমিশ আলাদা করে ভেজে রাখবো। তারপরে ওই সেম তেলের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে পিস করে কেটে রাখা আলুগুলো ভাজা ভাজা করে নেব। তারপর লঙ্কা কুচি, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আবার একটু ভেজে নিতে হবে। তারপরে যখন দেখবেন ওটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমরা ওখানে চিড়ে দিয়ে দেবো। চিড়ের পোলাওয়ের জন্য কিন্তু আলাদা চিড়ে কিনতে পাওয়া যায়, সেটা বাজারে বললে আপনারা পেয়ে যাবেন। তো সেই চিড়েটা 1-2 ধোয়া দিয়েই আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর একটু যদি হলুদ লাগে কালারের জন্য, তাহলে আর একটু হলুদও অ্যাড করতে পারেন। তারপর আবার যদি একটু নুন আর চিনির দরকার পড়ে আপনারা সেটা আবার অ্যাড করতে পারেন। সেটা একটু টেস্ট করে দেখে নিতে পারেন যে আর প্রয়োজন লাগছে কি না। তারপর নামানোর আগে গোটা গরম মশলা একটু থেতো করে আর আদা কুচি দিতে হবে, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে তারপরে আপনারা গরম গরম সার্ভ করতে পারেন। আর ঘিও অ্যাড করতে পারেন, যদিও আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, আমার মাথায় একদম ছিল না। আপনারা চাইলে লাস্টে নামানোর আগে একটু ঘি অ্যাড যদি করেন তাহলে খুব ভালো হয়। আর বাদাম আর কিশমিশগুলো তো অ্যাড করেই দেবেন নামানোর আগে। সো এখানে আমি সবার জন্য বেড়ে নিয়েছি সৌভিক, জান্নাত, জান্নাত মানে ওই পুচকিটা, তারপর মামুনি, বাপি। তো এখন সবাইকে সার্ভ করে দেবো। এখানে আমি মামুনি, বাপি সবাইকে দিয়ে দিচ্ছি। তো মামুনি অ্যাকচুয়ালি কিছু খেতে চায় না, টিফিন কিছুই খেতে চায় না, তাও আমি জোর করে খাইয়েছি। তারপর আমি নিজে নিয়ে খেতে বসে পড়েছি। তো আশা করছি আমার এই ছোট্ট ভিডিও তোমাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থেকো, টাটা।